পশ্চিমবঙ্গ, আসাম এবং পন্ডিচেরি এবং ধর্মনগর নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীদের বিপুল জয়। বিশেষ করে এই তিনটি রাজ্যে সরকার তৈরি হয়েছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে। বিশেষ করে আমি বলবো যে পশ্চিমবঙ্গে দীর্ঘ অনেক বছর পর বিজেপি পর্যাপ্ত সরকার গঠন হয়েছে এবং এই কারণে আমরা রাজ্য বিজেপির পক্ষ থেকে সমস্ত মন্ডলে বিজয় উৎসব করার পরিকল্পনা গ্রহণ করেছে। তারই কর্মসূচি অঙ্গ হিসেবে আজকে রামনগর মন্ডলের উদ্যোগে জয়পুর বীর সংগ্রাম শুরু করে রামনগর বিধানসভার বিভিন্ন এলাকা আমাদের সুসজ্জিত মিছিল পরিক্রমা করা হবে, বিজয় উৎসব পালন করা হবে। আমি প্রথমেই বিশেষ করে পশ্চিমবঙ্গবাসীকে ধন্যবাদ জানাই তাদের গণতান্ত্রিক ব্যবস্থাপনার মাধ্যমে তারা সরকার গঠন করেছে এবং আমি বিশেষ করে আমাদের ধর্মনগর উপনির্বাচনের প্রার্থী ধন্যবাদ জানাই, আমি ধর্মনগর প্রার্থীকে ধন্যবাদ জানাই এবং আসামের দ্বিতীয়বারের মতো হেমন্ত বিশ্ব শর্মাকে নেতৃত্বে যে বিজেপির সাথে আপনাকে তাতে আমাকে এবং বিশেষ করে আসামবাসীকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং সঙ্গে সঙ্গে আমি বলবো যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের গৃহমন্ত্রী অমিত শাহজি এবং সহ ভারতবর্ষের সমস্ত আমাদের ভারতীয় জনতা পার্টির যারা নেতৃত্বরা তারা আন্তরিকভাবে কাজ করতে চেষ্টা করছেন এবং তাদের পরিশ্রম সার্থক হয়েছে এবং তিনটি রাজ্যেই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। এই কারণে আজকে বিজয় উৎসবে বিজয় উৎসবে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মন্ডলের যিনি সভাপতি এই রামনগরের মহোদয়, আমাদের সাতনগর সমস্ত কর্মকর্তাগণ, আমাদের রাজ্য বিভিন্ন নেতৃবৃন্দগণ থেকে নেতৃবৃন্দগণ মন্ডলের এবং বিশেষ করে আমি বলবো কয়েক হাজার আজকে কার্যকর্তা রামনগর মন্ডলের উৎসব করে এই বিজয় নীতিতে অংশগ্রহণ করে। অগণিত লোক আপনারা দেখে নেবেন কত লোক হয়। আমি বলবো যে এখানে প্রায় 4 থেকে 5,000 লোকের সমাগম হয়েছে। সমস্ত রাস্তায় দেখবেন দাঁড়িয়ে আছে। এখান থেকে শুরু হচ্ছে মিছিল বর্ডার পরিষদ হয়ে রামনগর 4 নম্বর হয়ে দিগজনী হয়ে ডেকচুমনি হয়ে বরণচুমনি হয়ে এবং আমাদের ভারতীয় জনতা পার্টির মেইন অফিস কৃষ্ণনগরী হয়ে আবার ক্যাটচুমনি কালীবাড়ি হয়ে মন্ডল থেকে শেষ হবে। তুমি কোন জায়গা? 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 তুমি কোন জায়গা?
বিজয় মিছিলে সামিল হয়েছি। ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে যাবে আমাদের এই বিজয় যাত্রা। উন্নতি প্রকল্পে এই এলাকাকে সাজিয়ে তুলছেন সম্মানিত বন্ধুগণ। আজ আমরা এগিয়ে চলছি ত্রিপুরার ধর্মনগরের যে উপনির্বাচন, সেই উপনির্বাচনে বিজেপির বিপুল জয়। ত্রিপুরার ধর্মনগরের যে উপনির্বাচন, সেই উপনির্বাচনে বিজেপির বিপুল জয় আমাদের এই রাজ্যকে উন্নতির শিখরে এগিয়ে নিয়ে যাচ্ছে। তার পাশাপাশি এই এলাকার বিধায়ক শ্রদ্ধেয় শ্রী দীপক মজুমদার মহোদয় এই ৭ রামনগর বিধানসভাকে আমাদের এই রাজ্যকে উন্নতির শিখরে এগিয়ে নিয়ে যাচ্ছে। তার পাশাপাশি এই এলাকার বিধায়ক শ্রদ্ধেয় শ্রী দীপক মজুমদার মহোদয় এই ৭ রামনগর বিধানসভাকে আমাদের এই রাজ্যকে উন্নতির শিখরে এগিয়ে নিয়ে যাচ্ছে। তার পাশাপাশি এই এলাকার বিধায়ক শ্রদ্ধেয় শ্রী দীপক মজুমদার মহোদয় এই ৭ রামনগর বিধানসভাকে জনগণ, আর তার ফলেই বিজেপি সরকারকে তার জনগণ, আর তার ফলেই বিজেপি সরকারকে তার জনগণ, আর তার ফলেই বিজেপি সরকারকে তার ত্রিপুরার ধর্মনগরের যে উপনির্বাচন, সেই উপনির্বাচনে বিজেপির বিপুল জয়। একইভাবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলতে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় একইভাবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলতে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের উন্নয়ন আমরা প্রত্যক্ষ করতে পারব। দীর্ঘদিন যে অপশাসন চলছিল পশ্চিম বাংলায়, সেই অপশাসনের সঠিক জবাবের উন্নয়ন আমরা প্রত্যক্ষ করতে পারব। দীর্ঘদিন যে অপশাসন চলছিল পশ্চিম বাংলায়, সেই অপশাসনের সঠিক জবাবের উন্নয়ন আমরা প্রত্যক্ষ করতে পারব। দীর্ঘদিন যে অপশাসন চলছিল পশ্চিম বাংলায়, সেই অপশাসনের সঠিক জবাবভাবতী শ্রদ্ধাভাবতী একইভাবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলতে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়গণ এবং এলাকার নাগরিকরা, আজ আমরা এবং এলাকার নাগরিকরা আজ আমরা আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে ধীরে ধীরে আমাদের আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে ধীরে ধীরে আমাদের আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে ধীরে ধীরে আমাদের এই ভারতীয় জনতা পার্টির বিজয় উৎসবে একেবারেই এই ভারতীয় জনতা পার্টির বিজয় উৎসবে একেবারেই এই ভারতীয় জনতা পার্টির বিজয় উৎসবে একেবারেই সুচেতনগণ এবং এলাকার নাগরিকরা, আজ আমরা ভারত মাতা কি, আপনারা জানেন ভারত মাতা কি, আপনারা জানেন বিক্রম আটকলামা বিক্রম আটকলামা বিক্রম আটকলামা ভারত মাতা কি, আপনারা জানেন ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে মাতরম, বন্দে ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে মাতরম, বন্দে
আরে ফিচার সাইড দিলো হ্যাঁ মানে তুই সুন্দর স্টিল জব এটা আরে ফিচার সাইড দিলো হ্যাঁ মানে তুই সুন্দর স্টিল জব এটা আরে ফিচার সাইড দিলো হ্যাঁ মানে তুই সুন্দর স্টিল জব এটা ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি বন্ধে বন্ধে পশ্চিমবঙ্গ, আসাম এবং পন্ডিচেরি এবং ধর্মনগর নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীদের বিপুল জয়, বিশেষ করে এই তিনটি রাজ্যে সরকার তৈরি হয়েছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে। বিশেষ করে আমি বলবো যে পশ্চিমবঙ্গে দীর্ঘ অনেক বছর পর বিজেপি পরিচালিত সরকার গঠন হয়েছে এবং এই কারণে আমরা বিজেপির পক্ষ থেকে সমস্ত মন্ডলে বিজয় উৎসব করার পরিকল্পনা গ্রহণ করেছে। তারই কর্মসূচি অঙ্গ হিসেবে আজকে রামনগর মন্ডলের উদ্যোগে জয়পুর বীর সংগ্রাম শুরু করে রামনগর বিধানসভার বিভিন্ন এলাকা আমাদের সুসজ্জিত মিছিল পরিক্রমা করা হবে, বিজয় উৎসব পালন করা হবে। আমি প্রথমে বিশেষ করে পশ্চিমবঙ্গবাসীকে ধন্যবাদ জানাই তাদের গণতান্ত্রিক ব্যবস্থাপনার মাধ্যমে তারা নতুন সরকার গঠন করেছেন এবং আমি বিশেষ করে আমাদের ধর্মনগর উপনির্বাচনের প্রার্থী সহযোগীকে ধন্যবাদ জানাই এবং ধর্মনগর প্রার্থীকে ধন্যবাদ জানাই এবং আসামে তৃতীয়বারের মতো হেমন্ত বিশ্ব শর্মাকে নেতৃত্বে যে বিজেপি সরকার হয়েছে তাতে আমাদের দিকে এবং বিশেষ করে আসাম প্রার্থীকেও ধন্যবাদ জানাচ্ছি এবং সঙ্গে সঙ্গে আমি বলবো যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের গৃহমন্ত্রী অমিত শাহজি এবং সহ ভারতবর্ষের সমস্ত আমাদের ভারতীয় জনতা পার্টির যারা নেতৃত্বরা তারা আন্তরিকভাবে কাজ করছেন, চেষ্টা করছেন এবং তাদের পরিশ্রম সার্থক হয়েছে এবং তিনটি রাজ্যেই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। যে কারণে আজকে বিজয় উৎসবে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মন্ডলের যিনি সভাপতি এই রামনগরের মহোদয়, আমাদের সাতনগর মন্ডল সমস্ত কর্মচারীগণ, আমাদের রাজ্য বিভিন্ন নেতৃবৃন্দগণ থেকে নেতৃবৃন্দগণ মন্ডলের এবং বিশেষ করে আমি বলবো কয়েক হাজার আজকে জাতিগতা সাতনগর মন্ডলের উৎসব এই বিজয় মিছিলে অংশগ্রহণ করে। অগণিত লোক আপনারা দেখে নেবেন কত লোক হয়। আমি বলবো যে এখানে প্রায় 4 থেকে 5,000 লোকের সমাগম হয়েছে। সমস্ত রাস্তায় দেখবেন দাঁড়িয়ে আছে। এখান থেকে শুরু হচ্ছে মিছিল বর্ডার পরিষদ হয়ে রামনগর 4 নম্বর হয়ে দিগর্ষী হয়ে দেখতে হয়ে বরণচুমি হয়ে এবং আমাদের ভারতীয় জনতা পার্টির মেইন অফিস নগরী হয়ে আবার ক্যাটচুমি কালীবাড়ি হয়ে মন্ডল দিকে শেষ হবে। পশ্চিমবঙ্গ, আসাম এবং পন্ডিচেরি এবং ধর্মনগর নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীদের বিপুল জয়, বিশেষ করে এই তিনটি রাজ্যে সরকার তৈরি হয়েছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে। বিশেষ করে আমি বলবো যে পশ্চিমবঙ্গে দীর্ঘ অনেক বছর পর বিজেপি পরিচালিত সরকার গঠন হয়েছে এবং এই কারণে আমরা বিজেপির পক্ষ থেকে সমস্ত মন্ডলে বিজয় উৎসব করার পরিকল্পনা গ্রহণ করেছে। তারই কর্মসূচি অঙ্গ হিসেবে আজকে রামনগর মন্ডলের উদ্যোগে জয়পুর বীর সংগ্রাম শুরু করে রামনগর বিধানসভার বিভিন্ন এলাকা আমাদের সুসজ্জিত মিছিল পরিক্রমা করা হবে, বিজয় উৎসব পালন করা হবে। আমি প্রথমে বিশেষ করে পশ্চিমবঙ্গবাসীকে ধন্যবাদ জানাই তাদের গণতান্ত্রিক ব্যবস্থাপনার মাধ্যমে তারা নতুন সরকার গঠন করেছেন এবং আমি বিশেষ করে আমাদের ধর্মনগর উপনির্বাচনের প্রার্থী সহযোগীকে ধন্যবাদ জানাই এবং ধর্মনগর প্রার্থীকে ধন্যবাদ জানাই এবং আসামে তৃতীয়বারের মতো হেমন্ত বিশ্ব শর্মাকে নেতৃত্বে যে বিজেপি সরকার হয়েছে তাতে আমাদের দিকে এবং বিশেষ করে আসাম প্রার্থীকেও ধন্যবাদ জানাচ্ছি এবং সঙ্গে সঙ্গে আমি বলবো যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের গৃহমন্ত্রী অমিত শাহজি এবং সহ ভারতবর্ষের সমস্ত আমাদের ভারতীয় জনতা পার্টির যারা নেতৃত্বরা তারা আন্তরিকভাবে কাজ করছেন, চেষ্টা করছেন এবং তাদের পরিশ্রম সার্থক হয়েছে এবং তিনটি রাজ্যেই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। যে কারণে আজকে বিজয় উৎসবে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের
মন্ডলের যিনি সভাপতি এই সাতরামনগরের কংগ্রেস হোসেন মহোদয় আমাদেরকে এই সাতরামনগর সমস্ত কর্মকর্তারা এবং আমাদের রাজ্য বিভিন্ন নেতৃবৃন্দগণ থেকে নেতৃবৃন্দগণ মন্ডলের এবং বিশেষ করে আমি বলবো কয়েক হাজার আজকে জাতিকর্তা সাতরামনগর মন্ডলের উৎসব করে এই বিজয় মিছিলে অংশগ্রহণ করে। অগণিত লোক আপনারা দেখে নেবেন কত লোক হয়। আমি বলবো যে এখানে প্রায় 4 থেকে 5,000 লোকের সমাগম হয়েছে। সমস্ত রাস্তায় দেখবেন দাঁড়িয়ে আছে। এখান থেকে শুরু হচ্ছে মিছিল বর্ডার হয়ে রামনগর 4 নম্বর হয়ে দিগর্ষী হয়ে দেখতে হয়ে বরণচুমনি হয়ে এবং আমাদের ভারতীয় জনতা পার্টির মেইন অফিস নগরীর সামনে হয়ে আবার ক্যাটচুমি কালীবাড়ি হয়ে মন্ডল দিকে শেষ হবে। পশ্চিমবঙ্গ আসাম এবং পন্ডিচেরি এবং ধর্মনগর নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীদের বিপুল জয়, বিশেষ করে এই তিনটি রাজ্যে সরকার তৈরি হয়েছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে। বিশেষ করে আমি বলবো যে পশ্চিমবঙ্গে দীর্ঘ অনেক বছর পর বিজেপি পর্যায়ে সরকার গঠন হয়েছে এবং এই কারণে আমরা রাজ্য বিজেপির পক্ষ থেকে সমস্ত মন্ডলে বিজয় উৎসব করার পরিকল্পনা গ্রহণ করেছে। তারই কর্মসূচি অঙ্গ হিসেবে আজকে সাতরামনগর মন্ডলের উদ্যোগে জয়পুর বীর সংগ্রাম থেকে শুরু করে রামনগর বিধানসভার বিভিন্ন এলাকা আমাদের সুসজ্জিত মিছিল পরিক্রমা করা হবে, বিজয় উৎসব পালন করা হবে। আমি প্রথমেই বিশেষ করে পশ্চিমবঙ্গবাসীকে ধন্যবাদ জানাই তাদের গণতান্ত্রিক ব্যবস্থাপনার মাধ্যমে তারা নতুন সরকার গঠন করেছে এবং আমি বিশেষ করে আমাদের ধর্মনগর উপনির্বাচনের প্রার্থী ধন্যবাদ জানাই, আমি ধর্মনগর প্রার্থীকে ধন্যবাদ জানাই এবং আসামের দ্বিতীয়বারের মতো হেমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বে যে বিজেপির সাথে আছে তাতে আমাকে এবং বিশেষ করে আসাম প্রার্থীকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং সঙ্গে সঙ্গে আমি বলবো যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের গৃহমন্ত্রী অমিত শাহজি এবং সহ ভারতবর্ষের সমস্ত আমাদের ভারতীয় জনতা পার্টির যারা নেতৃত্বরা তারা আন্তরিকভাবে কাজ করতে চেষ্টা করছেন এবং তাদের পরিশ্রম সার্থক হয়েছে এবং 3টি রাজ্যেই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। এই কারণে আজকে বিজয় উৎসবে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মন্ডলের যিনি সভাপতি এই সাতরামনগরের কংগ্রেস হোসেন মহোদয় আমাদেরকে এই সাতরামনগর সমস্ত কর্মকর্তারা এবং আমাদের রাজ্য বিভিন্ন নেতৃবৃন্দগণ থেকে নেতৃবৃন্দগণ মন্ডলের এবং বিশেষ করে আমি বলবো কয়েক হাজার আজকে জাতিকর্তা সাতরামনগর মন্ডলের উৎসব করে এই বিজয় মিছিলে অংশগ্রহণ করে। অগণিত লোক আপনারা দেখে নেবেন কত লোক হয়। আমি বলবো যে এখানে প্রায় 4 থেকে 5,000 লোকের সমাগম হয়েছে। সমস্ত রাস্তায় দেখবেন দাঁড়িয়ে আছে। এখান থেকে শুরু হচ্ছে মিছিল বর্ডার হয়ে রামনগর 4 নম্বর হয়ে দিগর্ষী হয়ে দেখতে হয়ে বরণচুমনি হয়ে এবং আমাদের ভারতীয় জনতা পার্টির মেইন অফিস নগরীর সামনে হয়ে আবার ক্যাটচুমি কালীবাড়ি হয়ে মন্ডল দিকে শেষ হবে। পশ্চিমবঙ্গ আসাম এবং